আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ শামীম শিকদার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আচ্ছা, কিছুক্ষণ পূর্বেই কিন্তু আমি একটা পোস্ট করেছিলাম যে জো টোকেন কিন্তু লিস্টিং হতে আর 1 ঘন্টা বাকি রয়েছে, বেশিক্ষণ কিন্তু নাই। এখন কিন্তু 5:30 বাজে অলরেডি, আর আধা ঘন্টা রয়েছে। আপনারা আসলে নতুন যারা রয়েছেন অনেকেই আসলে বুঝতে পারেন না যে জো টোকেন মানে যে কোনো টোকেনই হোক না কেন সেটা আসলে কীভাবে এক্সচেঞ্জারে নিয়ে সেটা সেল দিবেন, ঠিক আছে? তো সেটা সম্পূর্ণ আজকে বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিব, ঠিক আছে? বেশিক্ষণ সময় নেই, তার আগে একটু বলে রাখি, আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটিতে এখনও জয়েন করেননি তাদেরকে তারা অবশ্যই আমাদের চ্যানেলটিতে কিন্তু অবশ্যই জয়েন করে নেবেন। এখান থেকে আমি আমার চ্যানেলটা যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, এখান থেকে এখানে আসবেন, আসার পরে এখানে আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন। এই যে নিচে দেখবেন, এখানে এটা দেখবেন আপনাদের এখানে সাবস্ক্রাইব বাটন লেখা থাকবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব লেখা রয়েছে, এই সাবস্ক্রাইবারটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আবার একটা ক্লিক করার পরে এই যে উপরে যে দেখতে পাচ্ছেন অল বাটনটা রয়েছে, এটার উপর একটা ক্লিক করে দিবেন। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে দিবেন। আচ্ছা, মূল বিষয়ে আমরা চলে যাই যে কীভাবে আসলে আপনারা যে টোকেনটা রয়েছে সেই টোকেনটা সেল দিবেন। প্রথমত আমি দেখাচ্ছি যে বিটগেট ইউজার যারা রয়েছে, বিটগেটে ডিপোজিট করেছেন, তারা আসলে কীভাবে এই জিনিসটা সেল দিবেন তাদেরকে একটু দেখে দিচ্ছি। যদি আপনি বুঝতে না পারেন যে আপনার টোকেনটা কোথায় রয়েছে, তাহলে কিন্তু আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম, সেটা একটু দেখে নেবেন। এখান থেকে সার্চ অপশনে আসার পরে এখানে একটু লিখবেন যে জু, ঠিক আছে? তাহলেই কিন্তু আপনার সামনে কিন্তু এই যে টোকেনটা কিন্তু শো হয়ে যাবে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন আমার যে টোকেনটা, এটা কিন্তু 48,000 টোকেনটা রয়েছে। তো প্রথমত আপনাকে এখানে নিয়ে আসা হবে, হোম সেকশনে থাকবেন। সেল করার জন্য আপনাকে আসতে হবে, এই যে নিচে দেখতে পাচ্ছেন যে ট্রেড নামে একটা অপশন রয়েছে, এই ট্রেড নামে একটা অপশনে ক্লিক করবেন। এখানে আসার পরে প্রথমত হয়তোবা আপনি এদিকেও থাকতে পারেন, এই কপি বা কনভার্ট বা মার্জিনও থাকতে পারেন, কিন্তু আপনাকে আসতে হবে যে স্পটে, ঠিক আছে? যদি যে কোনো জায়গায় থাকেন কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে স্পটে আসতে হবে। স্পটে আসার পরে এখানে যে দেখতে পাচ্ছেন যে আইপি ইউএসডিটি লেখা রয়েছে, এখানে আইপি ইউএসডিটি সিলেক্ট না করে এখানে একটু উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে সার্চ অপশনটা রয়েছে, সার্চ অপশনে এসে এই যে এখানে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পূর্বেই কিন্তু এই যে আর বেশিক্ষণ নাই, 21 মিনিটের মতো রয়েছে। জু টোকেনটা এটা সিলেক্ট করে নেবেন এখান থেকে। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা যেহেতু সেল করব, সেক্ষেত্রে আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেল লেখা রয়েছে, এই সেলের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখেন এই যে মার্কেট রেট লেখা রয়েছে নিচে, এখান থেকে অনেকেরই হয়তোবা লিমিট অর্ডার বা টিপিএসএল এরকম থাকতে পারে, কিন্তু আপনাকে কিন্তু মাস্ট বি মার্কেট অর্ডারটা এটা কিন্তু টাইপটা কিন্তু করতে হবে, মার্কেট অর্ডারটা কিন্তু আপনাকে দিতে হবে, ঠিক আছে? এটা দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন যে কোয়ান্টিটি চাচ্ছেন। কোয়ান্টিটিটা আপনারা কী করবেন, এখানে দেখেন ছোট্ট করে নিচে একটা চিহ্ন দেওয়া রয়েছে, এই চিহ্নের উপর ধরে এটা টেনে একদম বাড়িয়ে দিবেন, ঠিক আছে? তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার যে টোকেনটা রয়েছে, ওই যে দেখেন আমার 48,160 টোকেন রয়েছে, সেটা অল সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? তো সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সেল জু লেখা রয়েছে, জাস্ট সেল জু এটা ক্লিক করবেন। সেল জুয়ে ক্লিক করলেই কিন্তু এটা আপনার যে টোকেনটা রয়েছে সেটা কিন্তু সেল হয়ে যাবে। আর আপনি যদি চার্ট দেখতে চান তাহলে কিন্তু এই যে নিচে দেখেন বিটগেট ইউজার যারা রয়েছেন তারা এখানে একটু খেয়াল করেন, এখানে ছোট্ট একটা বাটন দেওয়া রয়েছে, এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনার যে চার্টটা রয়েছে তাদের, সেই চার্ট কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে? তো এটাকে আমি একটু মিনিমাইজ করে দিচ্ছি। আর আপনার যদি ব্যালেন্সটা আপনি দেখতে চান তাহলে কিন্তু আপনি এখান থেকেও দেখতে পারবেন। এই যে এখান থেকে এই যে অ্যাসেট যে অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করলে এই যে দেখেন আমার যে জো টোকেনটা সেটা কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে? তো বিটগেট ইউজার যারা রয়েছে তাদেরকে আমি সম্পূর্ণভাবে ভালো করে বুঝিয়ে দিয়েছি। এখন যারা get.io যারা ইউজার রয়েছে তাদেরকে একটু দেখে, কুকয়েন যারা ইউজার রয়েছে তাদেরকে একটু দেখিয়ে দিই যে কুকয়েন থেকে আপনি কীভাবে সেল দিবেন। প্রথমত আপনি যখন অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন তখন কিন্তু আপনাকে হোম সেকশনে নিয়ে আসবে, ঠিক আছে? সেম সিস্টেম সবগুলোতেই, বিটগেট বলেন, get.io বলেন, কুকয়েন বলেন, বাইন্যান্স বলেন, সবগুলোতেই কিন্তু সেম সিস্টেমেই সেল করা হয়, ঠিক আছে? প্রথমত আপনার ব্যালেন্স চেক করার জন্য এই যে নিচে অ্যাসেট অপশন রয়েছে, এই অ্যাসেটে আসবেন। অ্যাসেটে আসার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে দেখেন ফান্ডিং রয়েছে, এই ফান্ডিংয়ে আসবেন, ঠিক আছে? তো ফান্ডিংয়ে আসার পরে এখান থেকে আপনি সার্চ দিবেন। যদি আপনি খুঁজে না পান তাহলে এখানে কিন্তু সার্চ অপশন রয়েছে, এই সার্চ অপশনে সার্চ দিবেন জু, ঠিক আছে? JOO জু, এটা সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে কিন্তু আপনার এই যে সামনে কিন্তু জু টোকেনটা কিন্তু শো হয়ে যাবে, ঠিক আছে? তো আমি জাস্ট এটা আপনাদেরকে দেখানোর জন্য বললাম। এখান থেকে আমি হোম সেকশনে আসি। হোম সেকশনে আসার পরে এখান থেকে যদি দেখেন এখানে কিন্তু ট্রেড নামে একটা অপশন রয়েছে, এই ট্রেডে একটু ক্লিক করবেন। ক্লিক করার পরে সেম সিস্টেম, এখানে আরও অনেক ধরনের আপনার দেখেন ক্রস মার্জিন রয়েছে, গ্রিড রয়েছে, ফেট রয়েছে, কনভার্ট রয়েছে। এখান থেকে কিন্তু আপনাকে স্পটে আসতে হবে, ঠিক আছে? তো স্পটে আসার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে বিটিসি ইউএসডিটি লেখা রয়েছে, এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করলে উপরে যে সার্চ বাটনটা আছে সার্চ বাটনে ক্লিক করবেন। এখান থেকে আপনি লিখবেন জু,
ঠিক আছে, তাহলে কিন্তু জুটা কিন্তু আমাদের এখানে এসে পড়বে। জু নিউ, এটা মানে এখনও যেহেতু লিস্টিং হয়নি এই জন্য নিউ দেখাচ্ছে, জাস্ট এটার উপরে ক্লিক করলেই হয়ে যাবে, সমস্যা নেই। অ্যাডভান্স অর্ডারে বলতেছে, যেহেতু এটা হয় নাই, এখনও শুরু হয় নাই এই জন্য দেখাচ্ছে। যখন শুরু হয়ে যাবে তখন আপনি এই ট্রেড অপশনে এসে এখান থেকে বিটিসি যে ইউএসডিটা সার্চ দিলে আপনি এখান থেকে নগদে পেয়ে যাবেন। তারপরে কি করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু বাইতে থাকবে, ঠিক আছে, এখানে কিন্তু বাইতে রয়েছে, আপনি কিন্তু সেলে ক্লিক করবেন, ঠিক আছে। সেলে ক্লিক করার পরে এখানে দেখেন এখানে কিন্তু লিমিট লেখা রয়েছে, এটা কিন্তু লিমিট থাকবে না, আমি বারবার বলতেছি এটা কিন্তু লিমিট থাকবে না। এখান থেকে কিন্তু আপনি মার্কেটটা করে দিবেন, ঠিক আছে, কারণ মার্কেটের যে প্রাইসটা আপ ডাউন করতেছে সেটার সাথেই কিন্তু আপনি সেল করবেন, ঠিক আছে। করার পরে আপনার যদি জু টোকেন এখানে থেকে থাকে তাহলে এটা শো করবে। আর মানে আপনি যদি 50% করতে চান তাহলে করতে পারবেন, সেল করতে পারবেন, বা 100% চাইলে এখান থেকে 100%টা করে দিবেন। আমার মানে কুকয়েনে আমার কোনো ব্যালেন্স নেই, এই জন্য আমার ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখাচ্ছে, ঠিক আছে। তো আপনারা এখান থেকে 100% করে দিয়ে এই যে নিচে দেখতে পাচ্ছেন সেল বিটিসি বা আপনার যে টোকেনটা থাকবে জু টোকেন, সেই টোকেনটা আপনি উপর থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এই যে এখান থেকে সিলেক্ট করবেন, আমি একটু আগে বলে দিয়েছি। তো এখান থেকে সেল বিটিসিতে ক্লিক করলেই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, কুকয়েন গেল। এখন যারা get.io যারা ইউজার রয়েছে তাদেরকে একটু দেখিয়ে দিই। সবগুলোতেই কিন্তু সেম একই, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি হোম সেকশনে থাকবেন, হোম সেকশনে থেকে আপনি আসবেন, এই যে এখানে দেখেন এখানেও কিন্তু অ্যাসেট লেখা রয়েছে, এই অ্যাসেটের উপরে আসবেন। এখানে আসার পরে আপনাকে কিন্তু আপনি হয়তো থাকবেন এই যে ওভারভিউতে থাকবেন, কিন্তু আপনাকে আসতে হবে স্পটে, ঠিক আছে। স্পটে আসার পরে এখানে আপনি এসে এই যে সার্চ অপশন রয়েছে, এই সার্চ অপশনে ক্লিক করবেন, সার্চ দিবেন জুম, ঠিক আছে। জুম সার্চ দিলে তারপরে কিন্তু এই যে প্রথমেই দেখতে পাচ্ছেন আমার get.ioতে 1284টা টোকেন রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন 1284টা, ঠিক আছে। আচ্ছা, এটা দেখার পরে, এটা করার পরে আর কি এই যে মাঝখানে যে দেখতে পাচ্ছেন ট্রেড নামে একটা অপশন রয়েছে, এই যে এখানে দেখেন ট্রেড নামে একটা অপশন রয়েছে, এই ট্রেডের উপরটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানেও কিন্তু সেম, আপনি হয়তো বা কনভার্টে থাকতে পারেন বা প্রি মার্কেটে থাকতে পারেন, পাইলটও থাকতে পারেন, কিন্তু আপনাকে আসতে হবে স্পটে, ঠিক আছে, যেহেতু আপনার ব্যালেন্সটা স্পটে কিন্তু রয়েছে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনাকে স্পটে আসতে হবে। স্পটে আসার পরে এখান থেকে আপনি সেলে ক্লিক করবেন, এখানে দেখবেন বাই সেল লেখা রয়েছে, সেলে ক্লিক করবেন। সেলে ক্লিক করার পরে এখানেও কিন্তু দেখেন এখানে কিন্তু লিমিট দেওয়া রয়েছে, ঠিক আছে। তো লিমিট কিন্তু থাকবে না, এটাকে কিন্তু আপনাকে মার্কেট করে দিতে হবে। এখানে যেহেতু মার্কেট নেই, এখানে দেখেন কিন্তু স্মার্ট মার্কেট লেখা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন স্মার্ট মার্কেট লেখা রয়েছে, এই স্মার্ট মার্কেটের উপরটা ক্লিক করবেন, ঠিক আছে। ওই মার্কেট স্মার্ট মার্কেট সেমই, একই, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এখান থেকে নিচে এই যে দেখেন আপনার যে অ্যামাউন্টটা রয়েছে এই অ্যামাউন্টটা এটা টেনে ধরে আপনার যে অ্যামাউন্টটা রয়েছে সেই অ্যামাউন্টটা আপনি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। আচ্ছা, এর আগে বলি এই যে বিটিসি, এখান থেকে আপনার যে জু টোকেনটা রয়েছে সেই জু টোকেনটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। জু লিখবেন, জু লিখলেই কিন্তু আপনার যে টোকেনটা সেটা কিন্তু এসে পড়বে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন প্রথমে আর মাত্র 19 মিনিট বাকি রয়েছে, এটা জু টোকেনটা সিলেক্ট করে নেবেন। আর মাত্র 19 মিনিট বাকি রয়েছে, ট্রেড নাও, ঠিক আছে। এখান থেকে সেলে ক্লিক করে নিচে দেখেন যে সেল জু লেখা রয়েছে, এই সেল জুতে ক্লিক করলেই কিন্তু আপনি আপনার যে টোকেনটা আছে সেটা কিন্তু ইউএসডিটিতে কনভার্ট করে নিতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে যদি আপনি চার্ট দেখতে চান তাহলে কিন্তু দেখেন get.io আর bitget সেম, এখানে দেখেন এই যে ছোট একটা চিহ্ন রয়েছে, এই চিহ্নের উপর যদি একটা ক্লিক করেন তাহলে কিন্তু আপনার চার্টটা কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে। তো এটাকে আমি একটু মিনিমাইজ করে দিচ্ছি। মিনিমাইজ করে দেওয়ার পরে আপনি যদি আপনার ব্যালেন্সটা চেক করতে চান এখানে ট্রেডিংয়ে আসার পরে, তাহলে এই যে এখানে দেখেন এসেট রয়েছে বা মাই ট্রেড রয়েছে, এই দুইটার যে কোনো একটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার টোকেনগুলো কিন্তু এখানে শো করাবে, ঠিক আছে। আপনি দেখতে পাবেন যে আপনার কত টোকেন রয়েছে। আপনি যদি চান ফুল আপনার যে টোকেনটা সেই টোকেনটা সেল করতে চান তাহলে এখান থেকে ফুলটা করে দিয়ে সেল নিচে যে সেল জুটা রয়েছে সেটার উপরে ক্লিক করে দিলেই আপনার যে টোকেনটা রয়েছে সেটা কিন্তু বিক্রি করে দিতে পারবেন, ঠিক আছে। তো আপনারা এখান থেকে সেল করলেন, সেল করার পরে আপনারা যে কোনো ওয়ালেটই হোক না কেন সব ওয়ালেটেই কিন্তু এক্সচেঞ্জারে কিন্তু P2P রয়েছে, ঠিক আছে। তো P2P আসলে কীভাবে কী করবেন এটা আমি একটু মানে এই ভিডিওটিতে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে হোম সেকশনে আসবেন, হোম সেকশনে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে P2P রয়েছে। যদি এখানে এরকম না পান তাহলে এই যে দেখেন এখানে কিন্তু মোর অপশন রয়েছে, এই মোর অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে হালকা একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পরে এই যে এখানে দেখেন এই যে পপুলার যে সেকশনটা রয়েছে, এই পপুলার সেকশনের আন্ডারে এই যে এখানে দেখেন P2P লেখা রয়েছে, এই P2P উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যেহেতু ইউএসডিটি সেল করতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখান থেকে সেলটা সিলেক্ট করতে হবে, সেলটা সিলেক্ট করবেন। তার আগে একটু বলে রাখি এখানে যদি আপনি যে কোনো দেশে হোক না কেন, আমি বাংলাদেশে তাই আমি বিডিটি সিলেক্ট করে রেখেছি এখানে। যদি আপনি ইন্ডিয়া থাকেন তাহলে আইএনডি সিলেক্ট করে রাখবেন, আপনার মানে কান্ট্রি অনুযায়ী আপনার যে টাকার যে নামটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখেন যে লিমিট লেখা রয়েছে, ঠিক আছে। এখানে আপনার লিমিটটা দিতে হবে যে আপনি কত টাকা বিক্রি করতে চাচ্ছেন।
বিটগেটে একটা সুবিধা যে আপনি 100 টাকা হলেও কিন্তু এখানে সেল করতে পারবেন। এখানে ধরেন আমি সিম্পলি 500 টাকা দিয়ে দিলাম আপাতত আপনাদের দেখার জন্য। 500 টাকাই আমি দিয়ে দিলাম এখান থেকে। আচ্ছা 500 টাকা দিয়ে এই যে নিচে যে কনফার্ম, এই কনফার্মে ক্লিক করে দেবো। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে এখানে যে দেখেন মেথড রয়েছে, মানে আপনি কোন পেমেন্টের মানে কোন ওয়ালেটের মাধ্যমে আপনি পেমেন্টটা নিতে চাচ্ছেন, এখানে মেথডে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে দেশ থেকেই হন না কেন সব সেই দেশেরই কিন্তু আপনার এখানে আপনার বিকাশ, নগদ প্রত্যেকটা দেশে কিন্তু এরকম ছোটো ছোটো এক্সচেঞ্জার রয়েছে, সেগুলো কিন্তু শো করবে। এখান থেকে আপনি বিকাশটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে আপনার 500 টাকার ভিতরে অনেক গ্রাহক রয়েছে যার মাধ্যমে আপনি সেল করতে পারেন। তবে একটা জিনিস আপনাদেরকে আমি বলে রাখি, যারা নতুন ইউজার তারা করবেন কি, এখানে যে তাদের অর্ডারটা রয়েছে সে কতটা অর্ডার কমপ্লিট করছে, কত দিনে অর্ডার কমপ্লিট করছে এবং তার পার্সেন্টেজ কত রয়েছে, ঠিক আছে, এই জিনিসটা খেয়াল করবেন। যেমন আমি আপনাদের দেখাই, এই ব্যক্তিটা দেখেন প্রো সেলার, ওনার কিন্তু প্রায় 1608টা অর্ডার রয়েছে, 30 দিনে 8টা অর্ডার কমপ্লিট করেছে এবং তার যে পার্সেন্টটা সেটা কিন্তু 100% রয়েছে এবং লাইকও কিন্তু 100% রয়েছে, ঠিক আছে। তো এরকম দেখে আপনারা সেল করবেন, কারণ বিশ্বস্ততা, কারণ এখান থেকে যদি আপনি টাকাটা ওনাকে সেন্ড করে দেন, সে যদি আপনাকে টাকা না দেয় তাহলে কিন্তু আপনি কিছু করতে পারবেন না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনাকে নিজেরই কিন্তু আপনাকে এটা ব্যবস্থা করে নিতে হবে। বিশ্বাসযোগ্য যে মানে সেলার রয়েছে সেই সেলারকে আপনাকে বেছে নিতে হবে, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি তারপরেও কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি আমাদের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে, ইউটিউব চ্যানেলের নিচেই কিন্তু আপনার এই যে কমেন্ট রয়েছে, কমেন্ট সেকশনে করতে পারেন এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে বা টেলিগ্রাম চ্যানেলে এসেও কিন্তু আপনি এখানে আমাকে আপনার সমস্যা বলতে পারেন। আমি কিন্তু অবশ্যই আপনাদের সমস্যা যদি থাকে তাহলে আমি অবশ্যই সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।